হ্যালো বন্ধুরা, আমি একটু ওই যে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব। তাই এই যে রুই মাছ নিয়ে আসছে, এই যে দেখেন বিহারের রুই মাছ। মাছটা খুব ভালো, আর সাথে আবার ডিমও ছিল। তা এই ডিম আলাদা আমি করব না, তো ওই মাছের ঝোলের মধ্যেই ডিমটাও দিয়ে দিব ওর মধ্যেই। আর এই যে এখন মাছটার মধ্যে লবণ, হলুদ আর একটু এই সে দিব, এই কি বলে কাশ্মীরি লঙ্কা দিলে একটু কালারটা ভালো হবে। আর একটু কাঁচা তেল দিব, এই যে সর্ষের তেল, এটা দিয়েই থাকি আমি, মানে মাখাটাও ভালো হয়। এই ঝাঁকাঝাঁকি করে এখন গায়ে হলুদ হচ্ছে মাছের, এটাকে ঝাঁকাঝাঁকি করে গায়ে হলুদ দিয়ে দিলাম। আর এর গায়ে হলুদ দিতে হচ্ছে, একটু লঙ্কা হলুদ সব দিয়ে দিব। একে তো ঝাঁকাঝাঁকি করে হবে না, হলুদ দেওয়া গায়ে, একে একেবারে যত্নর সহিত গায়ে হলুদ দিতে হবে, একেবারে আলতোভাবে এর গায়ে হলুদ মাখামাখি করতে হবে। তো মাখামাখি করে দিলাম। তা আমি এখন একটু কড়াইতে তেল দিলাম, দিয়ে একটু জিরা ভাজে দেবো। কাঁচা জিরা তো দিবই, তবুও আমরা মাছ ঝোল নামানোর আগে একটু ভাজা জিরা আমার না দিলে আর কি মাছের আষ্টা গন্ধটা লাগে। তো ওর জন্য ভাইজে নিলাম। আর এই ফুলকপিগুলাও এখন একটু ভাইজে নিব। ছোট ছিল ফুলকপিগুলা, নতুন এখন ফুলকপি বুঝতেই পারেন দামও কত। তো একটাই ফুলকপি আনা হয়েছে, আর এখন আলুগুলাও ভাজা করে নিচ্ছি, তারপরে কষাবো। তাই যে এখন এই যে তেলে মাছগুলাও দিয়ে দিচ্ছি, ভাজা করব। আর আমি ওইদিকে বাটিতে আপনার উম, ধনিয়া, জিরা আর লঙ্কা, যেহেতু বাটতে পারলাম না, তো তাই গরম জল দিয়ে আমি ওটাকে ভিজায় রেখে দিছি। আর এই তো এলাচ আর ওই যে ভাজা জিরাটা ওটাও বেটে নিচ্ছি, আর এই যে ডিমটাকেও ভাজা করে নিলাম। তো কেন কি ওই ঝোলের মধ্যেই দিয়ে দিব, সেই জন্য ডিমগুলাও ভালো করে ভাজা করে নিলাম। নিয়ে এখন ওই মাছ আর ডিম দিয়ে একসাথে আলাদা আলাদা করে করব না আমি। আর জিরা শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর ওই যে বললাম গরম জল দিয়ে ভিজে রাখছিলাম, তাহলে কি অনেকক্ষণ একটু আগে ভিজায় রাখলে পরে এটা ভালো হয়, গ্রেভিটা সুন্দর হয়, একটু বাটা মতো না হলেও একটু ভালো হয়। তো সেই দিয়ে এখন একটু এটাকে কষাবো। এর মধ্যে এখন একটু কষায় নিই, কষানোর পরে এই যে হলুদটাও দিয়ে দিলাম, দিয়ে এখন কষাবো। কেন হলুদটা না দিলে আবার পরে দিলে হলুদের যে গন্ধ আবার হবে। তো যাই হোক, এখন এই যে আলুগুলাও দিয়ে দিব, কষে গেছে, আলুগুলাও দিয়ে আর একটু কষাবো। এই আলু দিয়ে দিচ্ছি, ভাজা করে রেখে দিছিলাম, কিছুটা তো সিদ্ধ হয়ে আছে আলু। আর এই একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু কালারটাও ভালো হবে। তো যত চাট কালারটাও ভালো হবে, লবণও দিয়ে দিলাম আন্দাজ মতো। তো এই এখন এটাকে একটু কষাবো, ভালো করে কষাতে হবে। জানেনই তো, সবাই জানে যে যত কষানো হবে ততই ভালো, লঙ্কার ঝাল টাল বের হয়ে যায়। তো অতটা তো আর আমরা দেখাতে পারি না, তো কাটি টাটি দেখাতে হয়। তো কষানোটা যেন খুব ভালো হয়। এই যে কষানো হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে, এখন আমি ডিম আর ফুলকপিগুলো ছেড়ে দিলাম, মাছও দিয়ে দিব। দিয়ে আবার ফুটবে, আলুটাও ততক্ষণে কি সিদ্ধ হয়ে যাবে, কিছুটা সিদ্ধ হয়েছে ঝোলে। আবার এখন মাছও একটু সিদ্ধ হবে, মাছের ভিতরেও ঝোল মশলাগুলোও ঢুকবে। এই কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর এই যে গরম মশলা জিরাটা, এটাও গরম মশলার মধ্যে ওই যে এলাচ আর দারচিনি, ওটাও দিয়ে দিলাম, যার ভাজা জিরা। আর খুব সুন্দর একটা গন্ধ হয়, কিন্তু সবার টেস্ট এক হয় না, যাদের ভালো লাগে না তারা দিবেন না। আর যাদের দিয়ে ট্রাই করে দেখতে পারেন, আমাদের তো গন্ধটা মানে মাছের যে সুন্দর একটা গন্ধ হয়ে যায়।